বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 30 কার্তিক বৃহস্পতিবার 1352, ইংরেজি 15/11/1945। শ্রী শ্রী ঠাকুর সন্ধ্যায় মাতৃমন্দিরের পিছন দিকে বকুল গাছের তলায় বেঞ্চিতে বসে আছেন। ধীরেন্দা চক্রবর্তী, যোগেন্দা বসু, ইন্দুদা মিত্র, রমেশ দা চক্রবর্তী, কুমুদদা বল, মহিমদা দে, বীরেন্দা মিত্র প্রভৃতি এবং মায়েদের মধ্যে অনেকে উপস্থিত। নানা স্থানে নবান্নে কী রকম সমারোহ হয় সে সম্বন্ধে গল্প হচ্ছে। শ্রী ঠাকুর প্রশ্ন করে উৎসবরে শুনছেন। তার সহজ সুন্দর অগ্রদীপ্ত প্রিয় বচনে প্রীত হয়ে প্রত্যেকে প্রাণ খুলে ওই সম্পর্কে শশা গ্রাম ঘরের নানা কাহিনী বর্ণনা করছেন। শুনতে শুনতে শ্রী ঠাকুর আক্ষেপের সুরে বললেন, যত আমরা এসব হেরিডিটি, কাস্টম ও ট্রেডিশন, কল্যাণকর প্রথা ঐতিহ্য ভুলে আপ টু ডেট আধুনিক হচ্ছি, ততই আমাদের সর্বনাশ হচ্ছে। কথা প্রসঙ্গে ধীরেন্দা নানা স্থানে সেবা ও শিল্প প্রতিষ্ঠান আদি গঠনের যুক্তিযুক্ততা সম্বন্ধে কথা উত্থাপন করলেন। শ্রী শ্রী ঠাকুর, কর্মী না বাড়িয়ে ওসব কাজে নিজেরা হাত দিতে যাওয়া ভালো নয়। ওই ধরনের কাজ শুরু করে যদি কন্টিনিউটি, ক্রমাগতি বজায় রাখতে না পারো, তাতে হিতে বিপরীত হয়। উপযুক্ত যজমানদের দিয়ে বরং করাতে পারো। নিজেই ওই কাজ হাতে দিলে চোরাবালিতে আটকে পড়ার মতো অবস্থা হয়। আদত কাজের স্কোপ ও সুযোগ পাওয়া যায় না। তুমি ঋত্বিক, তোমার ফান্ডামেন্টাল ওয়ার্ক, মূল কাজ হলো টু রিক্রুট ইনিশিয়েটস, মানুষকে দীক্ষিত করা, তাদের গ্রো করানো, বাড়িয়ে তোলা, আর তাদের ভেতর থেকে ন্যাচার পোষণ দিয়ে ওয়ার্কার কর্মী সৃষ্টি করা। ওয়ার্কার কর্মী বাড়ার সঙ্গে সঙ্গে কাজ এক্সপেন্ড বিস্তার করা ভালো। আর দেখো, মানুষের সঙ্গে খুব সাবধানে চলা লাগে। অনেক মানুষ ইনফেরিয়রিটিতে হীনত্ববোধে ভরা। ইনফেরিয়রিটি, হীনত্বতা যাদেরই আছে তাদের বলতে নেই অমুক করো তমুক করো, বরং বলতে হয় এইরকম করলে কেমন হয়। এভাবে বুঝে বুঝে চলতে হয়। ধীরেন্দা 2-1 গ্রাজুয়েট, বিএ পাস, পার্ট টাইম অ্যাসিস্ট্যান্ট, আংশিকে ব্রতী সহকারী পেলেও হতো। শ্রী ঠাকুর, সবই হয়, তুমি ঢিল দিলে কিচ্ছু হবে না। তেমনভাবে লাগলে চাকরি করা লাগে না, নিজেই লেগে পড়ো। তো তখন তুমি 5 জন হোল টাইম গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট, সর্বকালীন ব্রতী বিএ পাস সহকারী পেয়ে যাবে এবং চালিয়েও নিতে পারবে তাদের। অচ্যুত ইষ্টনিষ্ঠ ধীমান প্রিয় পর্ষণ সহকর্মী জোগাড় করতে হয়। প্রফুল্ল, শোনা যায় যে বাঙালি ছেলেরা ভালো করে শৃঙ্খলা মেনে চলতে জানে না, কিন্তু তারা সৈন্য বিভাগে যোগ দিয়ে সেখানে পট করে শৃঙ্খলা আয়ত্ত করল কী করে? শ্রী ঠাকুর, ট্রেনার, শিক্ষক, ডিসিপ্লিন, সুশৃঙ্খল, তাই সে জানে কেমন করে ডিসিপ্লিন, শৃঙ্খলা ইম্পার্ট সঞ্চারিত করতে হয়। আবার ওখানকার পরিবেশও সাহায্য করে। অভ্যাস আয়ত্ত করার জন্য ধারাবাহিক একটা করার ক্রমের মধ্য দিয়ে চলতে হয়। সেই করার ধারার মধ্যে ফেলতে পারলে নার্ভ স্নায়ু দুরস্ত হয়, মনের থেকেও তখন ঝোঁক হয়। ভালোবাসি ভালোবাসি বলে রিয়াক্সেল মহড়া দিয়ে ভালোবাসলে যেমন করে বলে ভাবে, জোর করেও তেমন তেমন করতে থাকলে ভালোবাসা গজিয়ে যায়। ওই সম্ভাবনা আছে বলেই বলি, মানুষের ভরসা আছে সবসময়। সিকি উইল ফাইন্ড অ্যান্ড নক ইট উইল ওপেন, সন্ধান করো পাবে, টোকা দাও দরজা খুলবে। লোকে যাহার পিছনে ধাবিত হয় তাই পায়, বিধি কারও বাম নয়। এমন সময় একটা বিড়াল গাছে উঠতে চেষ্টা করছিল। একজন নিচে বসে থেকে বললেন, বিড়ালটা তাড়িয়ে দে তো। সকলে যার যার জায়গায় বসে একটু হুহা করলেন, কেউ আর উঠলেন না। তখন শ্রী ঠাকুর প্রথমত ব্যক্তিকে বললেন, তুমি যদি উঠতে তাহলে আর কেউ হয়তো উঠে তাড়াতে যেত। যা করাতে চাও মানুষকে দিয়ে তা করতে হয় নিজে সাধ্য ও শক্তিমতো। ধীরেন্দা, মানুষের সঙ্গে কথাবার্তা কীভাবে বললে ভালো হয়?
সৃষ্টি করো। যার সঙ্গে যে কথাই বলো তার মধ্যে একটা ইলিটিং ইন্টারেস্টেডনেস, উদ্দীপনী অন্তরাস ও লাভিং ইনকুইসিটিভনেস, ভালোবাসাময় অনুসন্ধিৎসা থাকাই লাগে। যে ব্যবহার তোমার ভালো লাগে অন্যেরও তা সাধারণত ভালো লাগার কথা, এটা স্মরণ রেখো। কাশিদা রায়চৌধুরী। দীর্ঘসূত্রিতার অভ্যাস কাটানো যায় কীভাবে? সিসি ঠাকুর। আমাদের প্রবৃত্তি আসক্তি ভালো কিছু করার পথে অনেক সময় একটা রেসিস্টেন্স বাধা সৃষ্টি করে। বলে এখন থাক, পরে করিস। অতিশয় দিয়ে অভ্যস্ত হলে সর্বনাশ। সদিচ্ছা ও মোটর নার্ভ কর্ম প্রবোধির স্নায়ু এর রেসপন্স ছাড়া এই দুইয়ের মধ্যে একটা ব্যবধান সৃষ্টি হয়ে যায়। আমি যে সুস্থতার 5টা নীতির কথা বলেছি ব্রত হিসেবে সংকল্পনীয়, ওগুলো পালন করতে শুরু করলে অনেক দোষের মূলে যে হাত পড়ে তাতে সংশোধনের সুবিধা হয়। মানুষের যত সৎ অভ্যাস থাক তার একটা কমপ্লেক্স প্রবৃত্তি ও যদি ইষ্টসাধ্যী হতে বাকি থাকে তার ভিতর দিয়ে মহা অনাত্মক ঘটতে পারে। আবার তার যত বদভ্যাস থাক তার সবগুলি কমপ্লেক্স প্রবৃত্তি যদি ইষ্টার্থ হয়ে ওঠে ওই বদভ্যাস কাটাতে বেশি দেরি লাগে না। তাই গীতাতে আছে অপিচেত সুদূরাচারো ভজতে মাম মামনন্য ভাগ। সাধুরের মন্তব্য সঙ্গম ব্যবসিত হিস। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, বিজলি বাতি জ্বলে উঠেছে। শ্রী ঠাকুরকে ওঠার কথা বলা হলো। বললেন, বাইরেই বেশ ভালো লাগছে। ধীরেন্দা, জড়তা আসে কেন? শ্রী ঠাকুর, জড়তা শরীরের দরুন আসে, মনের দরুনও আসে। শরীর অসুস্থ থাকলে মনও স্ফূর্ত থাকে না, উৎসাহ থাকে না। আবার অপ্রতিকার দ্বন্দ্ব, বিফলতা, ব্যর্থতা, অপ্রত্যাশিত দুর্ব্যবহার ইত্যাদি থেকেও মন নিস্তেজ হয়ে পড়ে। বউ হয়তো রূঢ় ব্যবহার করলো, তখন মনে হলো আমার কেউ নেই সংসারে, কার জন্য খাটিপিটি, কার জন্য কী করি। দূরছাই এইরকম করে নার্ভ সিস্টেম স্নায়ুবিদ্যার নৈকে দুর্বল হয়। তা থেকে নানা রকম রোগের উৎপত্তি হয়। প্যারিদা, এসব আঘাত পেয়েও অক্ষত থাকার কোনো উপায় কি নেই? শ্রী ঠাকুর ডান হাতখানি বাড়িয়ে দিয়ে এক তৈরি করে পার উপরে উপায় ও ইষ্টপ্রেম। তখন বোঝার ক্ষমতা হয় কে কী করে। এ বোঝার সঙ্গে সঙ্গে আসে সহানুভূতি। সহানুভূতি আসলেই হজম হয়ে যায়। তখন জব্দ করার বুদ্ধি হয় না, জয় করার বুদ্ধি হয়। কারো কাছে যদি কিছু চাহিদা থাকে আর সেই চাহিদা যদি পূরণ না হয় তাহলে মানুষ ক্ষুব্ধ হয়। তাই নিজের জন্য কোনো চাহিদা না রেখে সাধ্যমতো প্রত্যেকের ভালো করার চাহিদা ও চেষ্টা নিয়ে চলা ভালো। ধীরেন্দা, দুঃখদায়ক যা তা উপেক্ষা করা ছাড়া উপায় নেই। চেষ্টা কর। সব দুঃখ ব্যথায় যে উপেক্ষণীয় তা কিন্তু নয়। এমন অনেক দুঃখ ব্যথা আছে যা জীবনকে মধুর করে তোলে। মা নেই, মার জন্য অন্তরে যে ব্যথা, তাই যেন মা হয়ে আসে আমার কাছে, তাকে ছাড়বার ইচ্ছা করে না, তা ভুলে থাকবার কি নিয়ে। তেমনি পরমপিতার জন্য বিরহ ব্যাকুলতা ও তজ্জনিত কষ্টবোধ অন্তরে পোষণ করে রাখাই ভালো। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তমম। জয়গুরু।